হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিলোসফি অ্যান্ড এডুকেশন লার্নিং। আজকে তোমাদের যুক্তির আকারগত অবৈধতা প্রমাণ করে দেখাবো। তবে এই যুক্তির আকারগত অবৈধতা প্রেডিকেট লজিক বা কোয়ান্টিফিকেশন থিওরির সাহায্যে কিভাবে প্রমাণ করতে হয় সেটা দেখাবো। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কি না যুক্তির আকারগত অবৈধতা প্রমাণ করেছিলাম। সেটা সিম্পলভাবে এখানে দেখো কোয়ান্টিফিকেশান দেওয়া রয়েছে, সাম এক্স এম এক্স ডট এন এক্স সাম এক্স ও এক্স ডট কাল এন এক্স, সেখান থেকে অল এক্স ও এক্স ইমপ্লাইজ কাল এম এক্স। তো এটাকে কিভাবে আমরা প্রমাণ করব? একটা মজার বিষয় হচ্ছে ওয়ান এলিমেন্ট টু এলিমেন্ট মডেল দিয়ে করতে হবে। যদি দেখো যে ইউনিভার্সালগুলো রয়েছে অর্থাৎ অল এক্সগুলো রয়েছে, তাহলে সিঙ্গেলভাবে করলে হয়ে যাবে ওয়ান এলিমেন্ট থেকে। এবং যদি দেখো যে হয় সাম এক্স রয়েছে সবগুলো বা দুটো সাম এক্স অল এক্স এইভাবে রয়েছে মিশামিশিভাবে, তাহলে টু এলিমেন্ট দিয়ে করবে। যেহেতু এখানে আমাদের মিশামিশি পেয়েছি সাম এক্স অল এক্স মিশিয়ে, তাই আমরা টু এলিমেন্ট দিয়ে করব। নেক্সট চলে আসি, দেখো লিখেছি টু এলিমেন্ট মডেল কিভাবে করব। দেখো সাজিয়ে নিয়েছি, প্রথমে সাজিয়ে নিয়েছি কিভাবে দেখো, আমরা জানি সেই কোয়ান্টিফিকেশান থিওরিতে এক্সের দ্বারা তো হবে না, সেখানে এতে নিয়ে আসতে হবে। টু এলিমেন্ট মানে এ বি, থ্রি এলিমেন্ট নিলে এ বি সি হতো, ওয়ান এলিমেন্ট নিলে শুধু এ হতো। ঠিক আছে, এইভাবে এলিমেন্টগুলো নিতে হবে। তো আমরা দেখো এম আছে, এন আছে, এ ও আছে, এইভাবে করেছি। তাহলে দুটো এলিমেন্ট মানে এম এ এম বি, এন এ এন বি, ও এ ও বি, এইভাবে নিয়ে নিয়েছি। এবং ডটকে আমরা কি দিয়ে যোগ করব? ভেল দিয়ে। এবং ইমপ্লাইজকে আমরা যোগ করব ডট দিয়ে। এটা সবসময় মাথায় রাখবে, ডটকে আমরা যোগ করব ভেল দিয়ে, ইমপ্লাইজকে যোগ করব ডট দিয়ে। দেখো যা ছিল শুধু এক্সের জায়গায় এ এবং বি বসিয়ে আমরা কিন্তু ভেল দিয়ে যোগ করেছি। অনুরূপভাবে এটাও এক্সের জায়গায় এ ও বি দিয়ে ভেল দিয়ে যোগ করেছি। এখানেও দেখো এক্সের জায়গায় এ এবং বি বসিয়ে ডট দ্বারা যুক্ত করেছি, যেহেতু এটা ইউনিভার্সাল ছিল, অল এক্স ছিল। এবং সেই একই নিয়ম সিদ্ধান্তকে মিথ্যা প্রমাণ করতে হবে, সিদ্ধান্তকে মিথ্যা প্রমাণ করতে হবে এবং আশ্রয় বাক্যগুলোকে সত্য প্রমাণ করতে হবে। এই অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত আমাদের কি হবে না মিথ্যা হবে। দেখো সিদ্ধান্ত মিথ্যা করেছি, এটাকে টি টি কাল ছিল বলে এফ হয়েছে, টি এফ এ ইমপ্লাই যে এফ হয়, এটাও টি এটাও টি, যেহেতু এফ কাল ছিল তাই এফ হয়েছে, টি এফ এ এফ হচ্ছে এবং দুটো এফ ডটে এফ হয়। তাহলে আমরা সিদ্ধান্তকে এফ করলাম এবং আশ্রয় বাক্যগুলোকে সত্য প্রমাণ করছি। দেখো যে এম এ বসানোই ছিল, দেখো টি টি বসিয়েছি, এন এ টি নিলাম, টি হয়েছে ডটের ক্ষেত্রে। আবার এম এ এম বি হচ্ছে টি নিয়েছি, যে এম বি টি নিয়েছি এবং এন বি এফ নিয়েছি ডটের ক্ষেত্রে। একটা এফ হলে এফ হয় এবং টি এফ এ টি হয় ভেলে। নেক্সট দেখো ওকে ও এ কে, এখানে দেখো টি ছিল টি নিয়েছি, এন এ কে দেখো কি ছিল টি ছিল টি নিয়েছি, কাল ছিল বলে এফ হয়ে গেছে, টি এফ এ এফ হচ্ছে ডটে। নেক্সট বলছে দেখো টি আর এফ নিয়েছি, টি এফ পেয়েছি, এবার কাল ছিল বলে এফের জায়গায় টি হয়েছে, দুটো টিতে টি পেয়েছি এবং এফ টিতে ভেলে টি হয়, তাই এটা প্রমাণিত হয়ে গেছে এবং এটা অবৈধ প্রমাণ হয়েছে, অবৈধতা প্রমাণ হয়েছে, দুটো আশ্রয় বাক্য সত্য হয়েছে এবং সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন দিয়ে রাখো। থ্যাংক ইউ সবাইকে।